ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दशूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগীবৃন্দ, আজকে আমরা উপস্থিত হয়েছি আজকের অনুধ্যান বিষয়ে এবং তারপর ধ্যান ও প্রাণায়াম অভ্যাসে। আজকের যে বিষয়ে আমরা অনুধ্যান করব, আশা করছি বিষয়টি আপনাদের জানা রয়েছে। আজকের আলোচনার বিষয় নারদীয় ভক্তিসূত্র। এই নারদীয় ভক্তিসূত্র প্রসঙ্গে আমরা পূর্বেও আলোচনা করেছি। ভক্তি প্রসঙ্গে আমরা আলোচনায় দেখেছি যে শ্রীরামকৃষ্ণ এই যুগের মানুষের জন্যে ভক্তির পথকে শ্রেষ্ঠ পথ বলেছেন। কেন ভক্তি পথ শ্রেষ্ঠ পথ, সে বিষয়ে আমরা আলোচনা করেছি এবং এই ভক্তি কিভাবে লাভ করা যায়, ভক্তির স্বরূপ কি, তার লক্ষণাদি কি, সেই বিষয়গুলো নিয়েই ভক্তিসূত্র আলোচনা করে। আমরা সেই ভক্তিসূত্রের প্রসিদ্ধ যে সূত্র নারদীয় ভক্তিসূত্র, সেইটি ধারাবাহিকভাবে এখানে আলোচনা করছি। আপনারা নারদীয় ভক্তিসূত্রের প্রথমের কিছু সূত্র শুনেছেন, যেখানে দেবর্ষি নারদ ভক্তির সংজ্ঞা নির্ধারণ করেছেন এবং এই ভক্তি লাভ করলে আমাদের ভেতরে কি কি পরিবর্তন হয় এবং এই ভক্তি লাভের দ্বারা আমরা কতখানি পূর্ণ হতে পারি, সেই প্রসঙ্গ আলোচিত হয়েছে। এবং এই ভক্তি
লাভ করতে হলে কারা এই ভক্তিপথের অধিকারী, কিভাবে এই ভক্তিকে আমরা আমাদের জীবনে লাভ করতে পারি, সেই বিষয়গুলো এই ভক্তি সূত্রে আলোচিত হয়েছে। আমরা এ পর্যন্ত যে সূত্রগুলো আলোচনা করেছি সংক্ষেপে যদি একবার দেখে নিই তাহলে সহজেই মনে পড়ে যাবে যে বিষয়গুলো আলোচিত হয়েছে। দেবর্ষি নারদ তিনি ভগবানের দর্শন লাভ করেছেন। কঠোর সাধনা ও তপস্যার ফলে ভগবানের দর্শন লাভ করার পর যখন ব্যাকুল চিত্তে পুনরায় ভগবানের দর্শন আকাঙ্ক্ষা করছেন, তখন ভগবান তাকে দৈববাণী রূপে জানালেন যে, হে নারদ, তুমি এই জন্মে আমার আর দর্শন পাবে না, কিন্তু আমার দর্শন লাভের ফলে তোমার অন্তরে যে ভক্তির সঞ্চার হয়েছে, ভগবানের প্রতি যে ভালোবাসার সঞ্চার হয়েছে, সেই পথ তুমি অন্যের কাছে বর্ণনা করো, এইটি হবে তোমার কাজ। তাই দেবর্ষি নারদ তিনি ভগবান লাভের পর ঈশ্বরের আশীর্বাদে ভক্তি মার্গের দ্বারা কিভাবে সহজে ঈশ্বর লাভ করা যায় সেই পন্থা সূত্রাকারে আমরা নারদীয় ভক্তি সূত্র রূপে পাই। এই ভক্তি সূত্র খুবই সহজভাবে লিখিত, খুবই মনোগ্রাহী। সূত্র শব্দের অর্থই হল বিস্তারিত জিনিসকে সংক্ষেপে বর্ণনা করা। আগেকার দিনে এইটি ছিল রীতি যে কঠিন কোনো তত্ত্বকে সহজে মনে রাখার জন্যে সূত্রাকারে মনে রাখার বিভিন্ন পদ্ধতি আমাদের পূর্ব ঋষি মুনিরা জানতেন। তাই একাধিক সূত্র সাহিত্য রচিত হয়েছে এবং এই সূত্র সাহিত্যগুলোর ভেতরে অন্যতম হল ভক্তিসূত্র। আপনারা নিশ্চয়ই ব্রহ্মসূত্রের নাম শুনেছেন বেদান্ত বিষয় আলোচনার প্রসঙ্গে।
সেটিও একটি সূত্র সাহিত্য, সূত্র বেদান্ত গ্রন্থ। তার ভেতরেও বিভিন্ন জটিল বিষয় অত্যন্ত সংক্ষেপে অল্প কিছু শব্দের দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে, এবং এগুলোই ছিল সূত্র রচনার ভিত্তিভূমি। তাই পণ্ডিতরা চেষ্টা করতেন সূত্র এত সংক্ষেপে বর্ণনা করতে যাতে অন্যান্য সূত্রের তুলনায় সেটি পরিসরের দিক থেকে যেন খুব ছোট হয়। এই সূত্র যেমন দীর্ঘ বিষয়কে সাংকেতিকভাবে সূত্রের দ্বারা রচনা করা হয়েছে, এর ফলে যেমন কঠিন জটিল নানা বিষয় সংক্ষেপে পরিবেশিত হয়েছে, পাশাপাশি এই সূত্র গ্রন্থের দ্বারা বিষয়গুলো জটিলও হয়েছে। জটিল হয়েছে এই কারণের জন্যে যে সূত্র বিস্তারিতভাবে ব্যাখ্যা না হলে সেই কথাগুলো এখন আর বোঝা যায় না। এটি সূত্র সাহিত্যের বা সূত্র গ্রন্থের একটি সীমাবদ্ধতা, যে যখন সেই সময়গুলো চলে যায় তারপরে তাই সূত্রকে ব্যাখ্যা করার জন্যে বিভিন্ন ব্যাখ্যা, টিকা, ভাষ্য ইত্যাদির প্রয়োজন হয়। সে যাই হোক, নারদীয় ভক্তি সূত্র মাত্র ৮৪টি সূত্র দিয়ে রচিত, এবং এই সূত্রগুলো অত্যন্ত সহজ সরলভাবে লেখা, যার অনুশীলনের দ্বারা কি করে আমরা ভক্তি লাভ করতে পারি সেগুলোই আলোচিত হয়েছে। নারদ শব্দের অর্থ বলতে গিয়ে পণ্ডিতরা তার ব্যুৎপত্তিগত অর্থ করেছেন যে নারম দদাতি ইতি নারদঃ। নারম শব্দের অর্থ হল পরমাত্মা বিষয়কম জ্ঞানম। নারদ নারম দদাতি ইতি নারদঃ। যিনি নারম দান করেন তিনি হলেন নারদ। যেমন জলদ, বারিদ, এই শব্দগুলো আপনারা জানেন, যে জল দান করে জলদ। যিনি নারম দান করেন তিনি নারদ। নারম শব্দের অর্থ হল পরমাত্মা বিষয়ক জ্ঞানম। যিনি পরমাত্মা বিষয়ের জ্ঞান দান করেন তিনি হলেন নারদ। কিন্তু আমরা নারদকে কি মনে করি? আমরা মনে করি নারদ হল কলহ বা বিবাদ বাদিয়ে দেবার একজন মানুষ। সারাক্ষণ এই দলের সঙ্গে ওই দলের বিবাদ লাগিয়ে দিচ্ছেন।
আসলে তিনি ভক্তিকামী মানুষকে ভগবানের দিকে প্রেরণা দেবার জন্যেই ভক্তির দ্বারা তিনি ভগবান লাভ করেছেন, ঈশ্বর দর্শন করেছেন। এই ভক্তির প্রথম সূত্রে বলা হয়েছে অথাতো ভক্তিম ব্যাখ্যাস্যামহা। আমরা এগুলো আলোচনা করেছি, কেবল একটু মনে করিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে, ভুলে যাবার কথা নয়, তবুও আর একবার মনে করিয়ে দিই। অথাতো ভক্তিম ব্যাখ্যাস্যামহা কথার অর্থ হল, অথ মানে এরপর, অত মানে এখন, এই কারণের জন্যে, এই হেতু ভক্তিম ব্যাখ্যাস্যামহা ভক্তি বলা হচ্ছে। তিনি ভক্তি ব্যাখ্যা করছেন, প্রথম শব্দ ব্যবহার করেছেন অথ অত, অথাত। ব্রহ্ম জিজ্ঞাসাতেও এইভাবেই সূত্র, প্রথম সূত্র অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এইভাবেই সূত্র তৈরি হয়েছে। অথ শব্দ দিয়ে আমরা এর বিস্তারিত আলোচনা করেছি। অথ অত ভক্তিম ব্যাখ্যাস্যামহা, অথ মানে এরপর, এখন ভক্তি বলা হচ্ছে, বলছি। এই অথ শব্দের অর্থ, কেন অথ বলা হলো, সেগুলো আমরা আলোচনা করেছি। যে যখন কেউ সংসার আশ্রমের তার দায়িত্ব, কর্তব্য, এই সমস্ত সম্পাদনের ভেতর দিয়ে যখন অন্তরে অতৃপ্তি অনুভব করছেন, তখনই যেন তিনি আচার্যের কাছে এসে উপনীত হয়েছেন, এবং তখন ভক্তির আচার্য যেন তাকে উপদেশ দান করছেন। তাই অথ শব্দের দ্বারা এইটি বোঝানো হয়েছে, এরপর মানে এই জাগতিক বিষয়গুলো নিয়ে তুমি যথেষ্ট তার ব্যবহার করেছ, কিন্তু অন্তর এখনো শূন্য রয়েছে, অন্তরকে তুমি এখনো পূর্ণ করতে পারোনি, তাই পথ খুঁজে বেড়াচ্ছ। যখনই আমরা অতৃপ্ত অনুভব করি, অন্তর যখন কোনো না কোনো বিষয়ের দ্বারা অতৃপ্ত হয়, কেবল তখনই যে আমরা আরেকটি পথের সন্ধান করি। সেই কারণের জন্যে ভক্তির আচার্যের কাছে আমরা তখনই এসে উপনীত হয়েছি, যখন তিনি ভক্তির কথা আমাদের কাছে বলছেন। যখন অন্তরের অতৃপ্তি নিয়ে আচার্যের কাছে উপনীত হই, কেবল তখনই যে সেই শিক্ষা আমাদের কাজে আসে। সেই জন্যে অন্তরে যদি ক্ষুধা না থাকে, তাহলে যত দামি খাবারই হোক না কেন, বা যত মুখরোচক খাবারই হোক না কেন, তা যে আমাদের ভালো লাগে না। তাই খাদ্যবস্তু তখনই রুচিকর হবে যদি অন্তরে খিদে থাকে। সেই কারণের জন্য এখানে অথ শব্দ বলা হলো। দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে এই ভক্তি কি রকম, কারণ
ভক্তি সম্পর্কে মোটামুটি ধারণা আমাদের সবারই রয়েছে। আমরা মনে করি ভক্তি মানে ভগবানকে ভালোবাসা, কিন্তু এই ভালোবাসা কতটা, কিভাবে ভালোবাসা যায়, সেই সমস্তই এই শাস্ত্রে, ভক্তি শাস্ত্রে আলোচিত হয়েছে। প্রত্যেক মানুষের ভেতরেই ভালোবাসার বোধ রয়েছে, এটি তার স্বাভাবিক গুণ। কিন্তু এই ভালোবাসা ভক্তি নয়। এই ভালোবাসা হলো জাগতিক জড় বস্তুর প্রতি আকর্ষণ। সেই ভালোবাসা যে ঈশ্বরীয় প্রেম নয়, এবং ঈশ্বরীয় প্রেম কি সেইটি বোঝানোর জন্যে সূত্রকার প্রথমেই ভক্তির সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছেন, সা তুয়াস্মিন পারমা প্রেমা রূপা। সা মানে ভক্তি, ভক্তি স্ত্রীলিঙ্গ, সেই জন্য সা বলা হলো। সা তস্মিন পরমা প্রেম রূপা। এই তস্মিন শব্দের অর্থ হলো সাতু অস্মিন। সাতু অস্মিন, অস্মিন শব্দের অর্থ হলো এই পরমেশ্বরে, এই পরমেশ্বরে যে ভালোবাসা সেটিকে বলা হলো পরমা প্রেম রূপা। সাতু অস্মিন পরম প্রেম রূপা। এই ভক্তি হলো পরমেশ্বরের প্রতি পরম ভালোবাসা। কিরকম ভালোবাসা? পরম ভালোবাসা। কার প্রতি? পরমেশ্বরের প্রতি। তাই এই ভক্তি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষের কপিরাইট নয়। ভক্তি যে কেউ অবলম্বন করতে পারেন। কেন? তার কারণ এখানে অস্মিন শব্দ ব্যবহার করা হয়েছে। অস্মিন মানে নির্দিষ্ট কোনো দেব দেবী বা সম্প্রদায়ের কথা বলা হলো না, একমাত্র পরমেশ্বরকেই অস্মিন শব্দের দ্বারা বোঝানো হয়েছে। যে ভগবানকে যে কোনোভাবে, যে কোনো রূপে, যেমন তোমার ভালো লাগে সেভাবেই যদি ভালোবাসা যায়, তাকে যদি সব সমর্পণ করে দেওয়া যায়, এবং এই ভালোবাসাই হবে পরমা প্রেম রূপা। তাহলে ভক্তি হলো কি? ভক্তি হলো পরমেশ্বরের প্রতি পরম ভালোবাসা। দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, একটি পরমেশ্বর, আরেকটি হলো পরম প্রেম। কেন পরম শব্দ ব্যবহার করা হলো? পরম হলো যার পরে আর কিছু নেই, তাকেই বলা হয় পরম বা শ্রেষ্ঠ। পরম ঈশ্বর মানে যিনি সর্বেশ্বর, তাকেই বলা হয়েছে পরমেশ্বর। আর পরম প্রেম কেন বলা হলো? প্রেম এবং ভালোবাসা এই দুটো শব্দ যাতে আমরা ভুল না বুঝি, সেই জন্য আচার্য পরম শব্দ ব্যবহার করেছেন। এবং এই পরম ভালোবাসা কেন, পরম প্রেম কেন? ভক্তি হলো ঈশ্বরের প্রতি পরম প্রেম। তার কারণ এই ভালোবাসা জড় আকর্ষণ নয়। জাগতিক ভালোবাসা হলো জড় আকর্ষণ। শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা অনুসারে তিনি বলছেন, ভগবান হলেন বড় চুম্বক, আর বিষয়গুলো হলো ছোট ছোট চুম্বক। ছোট চুম্বকের আকর্ষণ শক্তি রয়েছে। শ্রীরামকৃষ্ণ চুম্বকের উপমা দিয়ে সেটি স্বীকার করেছেন।
যে বিষয়গুলোর আকর্ষণ রয়েছে, কিন্তু তার থেকে বড় আকর্ষণ ভগবানের। সেই কারণের জন্য বললেন পরম প্রেম রূপা। তাহলে ভগবানের ভালোবাসা কীরকম? ভগবানের প্রতি যে ভক্তি, তা হলো পরম প্রেম রূপা। তাহলে যত রকম আকর্ষণ, যত রকমকে আমরা ভালোবাসা বলে মনে করি, তার থেকে পৃথক ঈশ্বরীয় ভালোবাসা বা প্রেম, এইটি বোঝানোর জন্যে ভক্তি সম্পর্কে বলা হলো ভক্তি হলো সা তু अस्मिन পরম প্রেম রূপা। ভগবানের প্রতি পরম ভালোবাসাই হলো ভক্তি। আমরা আলোচনা করেছি, তাই এগিয়ে যাচ্ছি। এবং 4 নম্বর সূত্রে বলা হয়েছে অমৃত স্বরূপা চ। কোনটি? ভক্তি। ভক্তি সম্পর্কে বলা হচ্ছে। এই ভক্তি হলো অমৃত স্বরূপা চ। চ মানে এবং। পূর্বে যে 2 নম্বর সূত্রে যেটি বলা হলো তার সঙ্গে সমতা রেখে আরও খানিকটা কথা যেন আচার্য বলবেন, তাই এখানে বলছেন অমৃত স্বরূপা চ। ভক্তি তাহলে কি রকম? ভক্তি এক পরম প্রেম রূপা অমৃত স্বরূপা চ। এটি হলো অমৃত স্বরূপ। কেন এটি অমৃত স্বরূপ? না, এই ভক্তি লাভ করলে মানুষ অমর হয়ে যায়। সেই জন্যে এই ভক্তি হলো অমৃত স্বরূপা। এই ভক্তি কেবল যে প্রেম রূপা, পরম প্রেম রূপা তা নয়, এটি অমৃত স্বরূপ বটে। কেন? না, এই প্রেমে কোনো প্রতিক্রিয়া নেই। জাগতিক প্রেমে কি রয়েছে? প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু ঈশ্বরীয় ভালোবাসায় বা প্রেমে কোনো বিকার নেই। জাগতিক ভালোবাসার ভেতরে পজেসিভনেস রয়েছে, এটি আমার। কিন্তু ঈশ্বরীয় ভালোবাসার মধ্যে আমি আমার, এটি সম্পূর্ণভাবে লোপ পায়। তাই এটি হলো অমৃত স্বরূপ। এখানে মানুষ অমর হয় ভক্তি লাভ করলে। তাই ভক্তি হলো অমৃত স্বরূপ আচ। ভক্তিসূত্রে দেবর্ষি নারদ ভক্তির সংজ্ঞা বললেন, এবং এই ভক্তি কি সে কথা বলছেন, এবং এটি লাভ হলে আমাদের কি হয় সে কথাও তিনি বলছেন। বলছেন জল লব্ধা পুমান সিদ্ধ ভবতি অমৃত ভবতি তৃপ্ত ভবতি। এই ভক্তি লাভ করলে কি হয়? পুমান মানে মানুষ, পুরুষ। এখানে পুরুষ শব্দের অর্থ পুরুষ স্ত্রী সবই। সাধক সাধিকা জনলব্ধা, যেটি লাভ করলে অর্থাৎ ভক্তি লাভ করলে পুমান সিদ্ধ ভবতি, এবং তারপরে বলছেন অমৃত ভবতি তৃপ্ত ভবতি। এই ভক্তি লাভ করলে মানুষ কি হয়? তৃপ্ত হয়, অমৃতত্ব লাভ করে, অমৃত ভবতি এবং সিদ্ধ ভবতি। তিনি সিদ্ধি লাভ করেন। কথার অর্থ হলো যা ইষ্ট, যা তিনি লাভ করতে চান সেইটি তিনি পূর্ণভাবে লাভ করেন। তারপরে বলছেন
অমৃতো ভবতি তৃপ্তো ভবতি। যৎ প্রাপ্য ন কিঞ্চিৎ বাঞ্ছতি ন শোচতি ন দ্বেষ্টি ন রমতে নোৎসাহী ভবতি। আজকের এই সূত্রটি আমরা পড়ব। এর আগের সূত্রগুলো আমরা আলোচনা করলাম। यत् प्राप्य न किंचित वांछति न शोचति न द्वेष्टि न रमते नोत्साही भवति। सूत्र नंबर 5 লক্ষ্য করুন। यत् प्राप्य যেটি পেলে, অর্থাৎ এই ভক্তি লাভ করলে, যৎ প্রাপ্য ন কিঞ্চিত বাঞ্ছতি, আর কোনো কিছুই বাঞ্ছা করেন না। বাঞ্ছা করেন না মানে আর কোনো কিছু কামনা তিনি করেন না, তার আর কোনো প্রাপ্তির আশা থাকে না। কেন প্রাপ্তির আশা থাকে না আমরা দেখব সে কথায়। অর্থ হলো যৎ প্রাপ্য ন কিঞ্চিত বাঞ্ছতি, এইটি লাভ করলে তার আর কোনো কিছু বাঞ্ছা থাকে না। ন শোচতি, তিনি শোক করেন না। কেন শোক করেন না? আমরা শোক কেন পাই? শোক আমরা কেন করি? শোক করি আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিস যখন পাই না। যা আমরা লাভ করতে চাই, যা আমরা পেতে চাই, তা যখন পাই না, তখন আমরা শোক করি। বলছেন এই ভক্তি লাভ হলে ন শোচতি, তিনি আর শোক করেন না। কেন শোক করেন না আমরা দেখব। ন দ্বেষ্টি, দ্বেষ কথার অর্থ কি? দ্বেষ কথার অর্থ হলো যে অবজ্ঞা করা, ঘৃণা করা, বিদ্বেষ করা, এইগুলো হলো দ্বেষ শব্দের অর্থ। তো তিনি দ্বেষ করেন না। কেন দ্বেষ করেন না? অন্য কারোর প্রতি তিনি দ্বেষ ভাব পোষণ করেন না, সেই জন্য বলছেন ন দ্বেষ্টি ন রমতে নোৎসাহী ভবতি। সমস্তগুলো ন ন দিয়ে বলা হয়েছে। যৎ প্রাপ্য, এই জিনিসটি পেলে পরে, ভক্তি লাভ করলে পরে কি হয়? ন কিঞ্চিত বাঞ্ছতি, তিনি আর কোনো কিছুই আশা করেন না। এই কথার দ্বারা আমরা অনুমান করতে পারি যে তাহলে ভক্তিশাস্ত্র এমন একটি জিনিসের কথা বলতে চাইছেন যেটি লাভ করলে আমরা যা লাভ করতে চাই সমস্ত পাওয়া হয়ে যায়। আমরা এই জগতে নানা কিছু জিনিস চাই। রূপম দেহি, জয়ম দেহি, ভার্যাং মনোরমাম, শান্তি। আমরা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে শান্তি পেতে চাই। এইটি হলো আমাদের সকল চাওয়ার প্রধান চাওয়া। কিন্তু প্রচ্ছন্নভাবে এই চাওয়া রয়েছে, কিন্তু প্রকটভাবে আমরা অন্য কিছু চাই। আর সহজ করে বললে, আমরা কেউ চাকরি করি, কেউ আমরা ব্যবসা করি, কেউ আমরা শ্রম করি, নানা রকমভাবে নানা উপায়ে আমরা জীবিকা নির্বাহ করি। এই যে নানা কিছু করছি, সমাজের কত মানুষ কতভাবে কিছু করছে। কেন করছে? অর্থ উপার্জনের জন্যে, তাই না? সমস্ত কিছুর পেছনে রয়েছে, যত কর্মই মানুষ করছে মানে পেশাগতভাবে, তার মূল উদ্দেশ্য হলো অর্থ। যদি বলেন সত্যিই কি তাই? সত্যিই তাই।
ডাক্তার থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমাজের যত মানুষ যে সমস্ত কাজ করছেন, তার বিনিময়ে যদি অর্থ না পাওয়া যায়, তাহলে কি আমরা সেই কাজগুলোকে সমাজে মান্যতা দেবো না। ধরে নিন একজন অনেক পড়াশুনো করলো, অনেক কিছু করলো, কিন্তু তারপরে তার কোনো চাকরি হলো না, তখন আমরা কি বলবো? এই পড়াশুনোগুলোর কোনো অর্থ নেই। কেন অর্থ নেই? তুমি পড়াশুনো করেছো ভালো কথা, তুমি অনেক কিছু জানো ভালো কথা, কিন্তু তুমি কিছুই উপার্জন করতে পারো না। তাহলে আসল গল্প গিয়ে দাঁড়ায় উপার্জনে। বিপরীত দিক থেকে দেখলে হয়তো সে কোনো লেখাপড়া শেখেনি, বিশেষ কোনো যোগ্যতার অধিকারী নয়, অথচ অনেক উপার্জন করতে পারে, কথার কথা ধরে নিলাম, তখন আমরা তাকে কী বলবো? মানুষটি খুব সফল হয়েছে, প্রচুর পয়সা উপার্জন করেন, প্রচুর মান ইত্যাদি রয়েছে। তার মানে এই সমস্ত বিষয়গুলো গিয়ে দাঁড়াচ্ছে আর্থিক একটি ব্যাপারে। যে বিদ্যাগুলোর দ্বারা অর্থ উপার্জন করা যায়, আমরা সেই বিদ্যাগুলোকে যথার্থ রূপে বিদ্যা বলবো, আর সেই মানুষগুলোকে আমরা সফল বা প্রতিষ্ঠিত মানুষ বলে বলবো। কিন্তু কেন? দেখুন, যদিও আমরা বিভিন্ন রকমের কর্ম সম্পাদন করছি, সবার সব কিছুর উদ্দেশ্য গিয়ে মিলিত হচ্ছে অর্থে। ঠিক একই রকমভাবে যে বস্তু চাইছি, সমস্ত চাওয়াগুলো গিয়ে মিলিত হচ্ছে একটি চাওয়ায়, এবং সেটি হলো মানসিক, শারীরিক, আধ্যাত্মিক শান্তি। যে যত কিছু করছি, চোর থেকে সাধু, প্রত্যেক মানুষই শান্তির জন্যেই, শান্তি লাভের জন্য। এবং সেই শান্তি কীরকম? চিরকালীন শান্তির জন্যে। 1 ঘন্টার শান্তি না, চিরকালীন। এই শান্তি লাভের জন্যেই আমরা বিভিন্ন বস্তু, ব্যক্তি, পরিবেশ চেয়ে চলেছি। ক্রমাগতই আমরা এটা চাই, ওটা চাই, সেটা চাই করে চলেছি। কেন করে চলেছি? তার উদ্দেশ্য হলো আমরা শান্তি লাভ করতে চাই। এই সমস্ত কাজের যখন উদ্দেশ্যই হলো শান্তি লাভ, এবং শান্তি লাভ করলেই যখন সমস্ত কিছু হয়ে যায়, যেমন নাকি একজন ঝাড়ু দিয়েও উপার্জন করতে পারে, একজন কলেজে পড়িয়েও উপার্জন করতে পারে। যদি উপার্জন করাই উদ্দেশ্য হয়, তাহলে যে কোনো পথ অবলম্বন করেই সেটা করা সম্ভব, করা যায়, করলে ক্ষতি নেই। একই রকমভাবে ভক্তি হলো এমন একটি জিনিস, যৎ প্রাপ্য ন কিঞ্চিৎ বাঞ্ছতি। তিনি এমন একটি জিনিস লাভ করেন যে আর কোনো কিছু বাঞ্ছা করেন না, আশা করেন না। কেন আশা করেন না? না, সমস্ত আশার মূলে রয়েছে যেই বস্তু, সেটি তিনি লাভ করে ফেলেন। সমস্ত আশার পেছনে এইটি রয়েছে, সমস্ত বাঞ্ছার পেছনে, সমস্ত ডিজায়ার, সমস্ত কামনার পেছনে এইটি রয়েছে। আমরা শান্তি চাই, চিরকালীন শান্তি চাই। সেই চিরকালীন শান্তির জন্য আমরা কি করছি? যে উপায়গুলোকে অবলম্বন করছি, সেই উপায়গুলো আসলে ভুলভাবে প্রয়োগ করা হচ্ছে বা ভুলভাবে গ্রহণ করা হচ্ছে। ফলে শান্তি না পেয়ে অশান্তি লাভ করছি। আসল শান্তি কোথায়? সেই জন্য এখানে বলছেন ভক্তি হলো সেই শান্তি, যৎ কিঞ্চিৎ ন বাঞ্ছতি, যৎ প্রাপ্য না কিঞ্চিৎ বাঞ্ছতি। তিনি কিঞ্চিৎ, আর কোনো কিছু। তার মানে এই ভক্তি লাভের ফলে এমন একটি কমপ্লিটনেস আসে, এমন একটি পরিপূর্ণতা আসে, যে তার আর কোনো কিছুই, না কিঞ্চিৎ, আর কোনো কিছুই তার পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না। ধরুন আপনি
কোথাও নেমন্তন্ন খাচ্ছেন, অবশ্য এখন নেমন্তন্নের ডাক পাবেন না। যদি কোথাও আপনি নেমন্তন্ন খান, তারপরে ধরুন অনেক কিছু খাওয়াটাও হয়ে গেল, একদম পুরো আপনার গলা ভর্তি যাকে বলে খাওয়া হয়ে গেল। এখন তারপরে দেখা গেল ভালো একটি আইটেম এসেছে, আপনি তখন কি বলবেন? বলছেন না না না, আমি আর চাই না, আমার আর একটুও জায়গা নেই, আমি আর ওদিকে দেখবই না, কি খাওয়ার আমি আর চাই না। কেন না? আপনার পরিপূর্ণ হয়ে গিয়েছেন, আর একটুও কোনো কিছু আপনি গ্রহণ করতে পারবেন না। ঠিক সেখানে ইয়াত প্রাপ্য না কিঞ্চিত বাঞ্ছতি। তাহলে ভক্তি মানুষকে কি করতে পারে? অন্তরকে এতটাই পূর্ণ করতে পারে যে তিনি আর কোনো কিছুই বাঞ্ছা করেন না, কামনা করেন না, আর কোনো কিছুই তিনি পেতে চান না, তিনি পূর্ণ হয়ে যান। না শোচতি, তিনি শোক করেন না। শোকের কারণ কি? শোকের কারণ হলো না পাওয়ার বেদনা। যখন আমরা কোনো কিছু পেতে চাই এবং সেটি যখন না পাই, তখন কি হয়? শোক হয়, দুঃখ হয়। কিন্তু যখন তিনি পূর্ণভাবে সব পেয়ে যান এবং চিরদিনের জন্য পেয়ে যান, তখন আর শোক থাকে না। সেই জন্য বলা হয়েছে ন শোচতি, তার ভেতরে আর কোনো শোক থাকে না। তাহলে ভক্তি হলো এমন একটি পরিপূর্ণতার নাম, যেটি পেলে তার আর অন্য কিছু লাভের বা অন্য কিছু প্রাপ্তির ইচ্ছে চিরকালের জন্য চলে যায়। তার মানে ভক্তি অন্তরকে এতটাই পূর্ণ করতে পারে যে যার দ্বারা তার কোনো আকাঙ্ক্ষা থাকে না, আর কোনো শোক থাকে না। তারপরে বলছেন ন দ্বেষ্টি। দেশ ভাব থেকে হয়, দেশ ভাব তৈরি হয় ভিন্নতা থেকে, পৃথকত্ব থেকে। যখন পৃথক বোধ তৈরি হয়, কেবল তখনই দেশ ভাব আসে। আমরা কাউকে শত্রু করি, কাউকে মিত্র করি কখন? যখন নিজের থেকে তাকে পৃথক দেখি। ভক্তি হলো এমন এক মানসিক সম্পদ, যেইটি লাভ করলে মানুষ নিজের থেকে অন্য কারো পৃথকত্ব অনুভব করেন না। ভগবান তার অন্তরে যখন প্রকাশিত হয়, তখন ভগবানের প্রতি তার পূর্ণ যে প্রেম বা ভালোবাসা, সেইটি যখন অনুভব করেন, তখন ভক্ত এটিও অনুভব করেন যে এই ভগবান সমস্ত কিছুর ভেতরে রয়েছেন। যখন সমস্ত কিছুর ভেতরে ভগবান রয়েছেন এইটি ভক্ত অনুভব করেন, তখন তিনি আর বৈচিত্র্যকে দেখেন না। তার পূর্বে আমরা কি দেখছি? শত্রু দেখছি, মিত্র দেখছি। কাউকে কাউকে আমরা শত্রু ভাবছি, কাউকে কাউকে আমরা মিত্র ভাবছি। কে ভাবছে? আমাদের মন ভাবছে। কোনো কোনো ব্যক্তিকে শত্রু, কোনো কোনো ব্যক্তিকে মিত্র ভাবছি। যখন শত্রুর ভেতরেও ভগবান, মিত্রর ভেতরেও ভগবান, এইটি যখন ভক্ত দর্শন করেন, তখন আর দেশ ভাব তার থাকে না। তিনি সবাইকে একই রূপে দর্শন করছেন। এটি কেবল কথার কথা নয়, এটি তিনি পূর্ণভাবে অনুভব করেন, এবং এই অনুভব করেন বলেই তিনি কাউকে দ্বেষ করেন না। এটি কেবল বুদ্ধি দিয়ে নয়। কেবল বুদ্ধি দিয়েই যদি আমরা মনে করি যে সমস্ত কিছুতেই ভগবান আছেন, সেটি কেবল বুদ্ধির স্তরে যখন আমরা মানে কমফোর্টেবল জোনে আছি, তখন ঠিকঠাক যখন আছি, সব সিচুয়েশন ঠিক, তখন সেটি হবে। কিন্তু যখন বিপরীত পরিবেশ তৈরি হবে, তখন এই বুদ্ধি আর কাজ করবে না। তখন আমরা তেড়ে মারতে আসবো রাগ দেশ
হিংসা এসব তৈরি হবে। সেই জন্যে পূর্ণ অনুভব হলো ভক্তি চূড়ান্ত অবস্থা, এবং সেইটি যখন লাভ হয় তখন ভক্ত তার থেকে অন্য কাউকে কোনো পৃথকত্ব তিনি অনুভব করেন না। তার সহজতম উপমা হলো যে খাবার খেতে খেতে অনেক সময় আমরা দাঁত দিয়ে জিভ কেটে ফেলি, কিন্তু তবুও কখনো আমরা এইটি ভাবি না যে দাঁতগুলোকে তুলে ফেলে দিই, কারণ জিভে কামড়ের ফলে ক্ষত বিক্ষত হয়েছে। ঠিক একই রকমভাবে যাকে আমরা শত্রু বলে মনে করছি আপাতভাবে, সেই শত্রু কিন্তু তখন আর শত্রু বলে তাকে মনে হয় না। তখন মনে হয় এই সমস্ত কিছুই ভগবান তার ভেতরে রয়েছেন। এই দৃষ্টিতে সেখানে ন দ্বেষ্টি, তার ভেতরে আর কোনো দেশ থাকে না। ন রমতে, রম ধাতুর অর্থ হলো আনন্দ করা। ন রমতে কথার অর্থ হলো যে তিনি আর অন্য কোনো বিষয়ে আনন্দ অনুভব করেন না। ন রমতে, রম ধাতুর আরেকটি অর্থ হয় যে অনুরক্ত হওয়া। তিনি আর অন্য কোনো বিষয়ে অনুরক্ত হন না বা আসক্ত হন না। না রমতে, তিনি একমাত্র ঈশ্বরে সমর্পিত বুদ্ধি হন বলে তিনি ঈশ্বর ছাড়া আর অন্য কোনো বস্তুতে মন দেন না। তাই তিনি ন রমতে। তারপরে বলছেন নোৎসাহী ভবতি, ন উৎসাহী ভবতি, নোৎসাহী ভবতি। তার আর কোনো উৎসাহ থাকে না। উৎসাহ শব্দের অর্থ কি? উৎসাহ শব্দের অর্থ হলো যে কোনো কিছু লাভের আকাঙ্ক্ষা বা প্রেরণা। তাই তার ভেতরে আর কোনো বিষয়ে উৎসাহ থাকে না। এই কথা শুনে আমাদের এমন মনে হতে পারে যে তাহলে কি ভক্ত ভক্তি লাভ করার পরে একজন জড়বৎ হয়ে যান? জড়বস্তুরও কোনো উৎসাহ নেই। জড়বস্তুকে যেখানে রেখে দেবেন সেখানেই পড়ে থাকবে। আর ভক্তের ভিতরে রয়েছে যে যৎ প্রাপ্য, যেইটি পেলে নোৎসাহী ভবতি, তার আর কোনো উৎসাহ থাকে না। তার মানে তিনিও এরকম চেয়ার টেবিলের মতো জড়বস্তু হয়ে যান, চুপ করে বসে থাকেন না। এই দুটো সম্পূর্ণ বিপরীত জিনিস। জড় বস্তুর ভেতরে কোনো আকাঙ্ক্ষা নেই, আকাঙ্ক্ষা পূরণের সুযোগও নেই, সম্ভাবনাও নেই। এটি বিপরীত মেরু। আর তার বিপরীত মেরুতে রয়েছে ভক্ত, যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন, পূর্ণ ঈশ্বর লাভ করেছেন। তার ভেতরে কোনো উৎসাহ নেই, মানে তিনি সমস্ত প্রাপ্তি পূর্ণ করেছেন। তিনি যা পেতে পারেন এবং যা পেয়েছেন তাতে তিনি পূর্ণ হয়েছেন। তাই পূর্ণ হয়েছেন বলে তার ভেতরে কোনো উৎসাহ নেই। তাই এই দুটো জিনিস সম্পূর্ণ পৃথক, যদিও আপাতভাবে একরকম। যেমন যদি একটি বাস্তব উদাহরণ নিই তাহলে বোঝা যাবে সহজেই। ধরুন একটি শিশু, তার এই জগতের কোনো অভিজ্ঞতা নেই। তিনি এই জগৎটিকে
কামনা বাসনা ইত্যাদির ভেতর দিয়ে দেখছেন না, কারণ শিশুর ভেতরে এসব কিছুই নেই। তো শিশু চুপ করে বসে আছে। একটি লোক এলো, সে কোনো একটি জিনিস নিয়ে চলে গেল। তার ভেতরে চুরির কোনো ভাব নেই বলে শিশু এই জিনিসটিকে চুরি করা বুঝতেই পারবে না। সে চুপ করে থাকবে, হয়তো দুবার তাকাতে পারে, দিয়ে হয়তো হাসতেও পারে, আনন্দও করতে পারে, কারণ তার এই চুরি করা বিষয়টি তার কাছে সম্পূর্ণ অজ্ঞাত। সে চুপ করে থাকতে পারে। এটি একটি। পাশাপাশি আর একজন মানুষ, তিনি ধরে নিন বয়োবৃদ্ধ, কিন্তু সেই মানুষটিও এটিকে লক্ষ্য করল। তিনি পূর্ণভাবে চুরি করা জিনিসটি জানেন যে লোকটি চুরি করেই নিয়ে যাচ্ছে, কিন্তু তবুও তিনি কোনোভাবেই কোনো প্রতিক্রিয়া জানালেন না, করলেন না। তিনি জ্ঞাতভাবেই তার কোনো প্রতিক্রিয়া করছেন না, এই ভেবে যে ঠিক আছে, নিয়ে যাক, ও গরিব মানুষ, পেটের দায় করছে, আচ্ছা ঠিক আছে নিয়ে যাক, আমি দেখেও হয়তো দেখলাম না। আমরা জাস্ট উপমা হিসেবে ভাবছি যে তাহলে এই দুটো জিনিস সম্পূর্ণ বিপরীত হলো। একজন সম্পূর্ণ অজ্ঞান আর একজন সম্পূর্ণ জ্ঞানী। তিনি শুধু বাস্তব জানেন তা নয়, তিনি তারও ঊর্ধ্বে, তাই তিনি কোনো রিয়াক্ট করছেন না। সহজেই আমরা বুঝতে পারবো এর দ্বারা যে যিনি সেই ভক্তি সম্পদকে অন্তরে লাভ করেছেন, তিনি নোৎসাহী ভবতি, তার ভেতরে আর কোনো উৎসাহ উদ্দীপনা এসব থাকে না। কেন থাকে না? না, কারণ তিনি পূর্ণ হয়েছেন বলে। যেখানে পূর্ণতা থাকে সেখানে আর কোনো উৎসাহ থাকে না। কিন্তু এই উৎসাহ থাকে না মানে আমরা যেন ভুল না বুঝি যে তাহলে সেটি বোধহয় জড়ের মতন হয়ে যায়, তা নয়। তিনি পূর্ণ হন বলেই তার কাছে আর কোনো উৎসাহ থাকে না। এই উৎসাহ তো জড়বস্তু লাভের উৎসাহ নয়, জাগতিক বস্তু লাভের যে উৎসাহ, সেটিও যেমন উৎসাহ, বা সেটিকে আমরা যেমন উৎসাহ শব্দ দিয়ে প্রকাশ করি, এই ভক্তি লাভের ফলে ভক্তের অন্তরে জড়বস্তু লাভের আকাঙ্ক্ষা তো থাকেই না, বরং আনন্দে তিনি পূর্ণ হয়ে থাকেন। যে বস্তু লাভের আকাঙ্ক্ষার পেছনে আসলে রয়েছে আনন্দ লাভ, আমরা কেবল আনন্দ লাভের জন্যই সারাদিন সচেষ্ট থাকি। সমস্ত কিছুর ভেতর দিয়ে আমরা আনন্দই লাভ করতে চাই, এবং সেই আনন্দই যিনি পূর্ণভাবে লাভ করেন তার ভেতরে আর কোনো উৎসাহ থাকে না। যৎ জ্ঞাত্বা মত্তো ভবতি স্তব্ধো ভবতি আত্মারামো ভবতি। যৎ জ্ঞাত্বা, যৎ জ্ঞাত্বা মানে যেটি জেনে, অর্থাৎ যা জেনে, সেই পরমেশ্বরকে জেনে কি হয়? ভক্ত কি হয় না মত্তো ভবতি, তিনি উন্মাদ হয়ে যান। কেন উন্মাদ হয়ে যান? জাগতিক বিষয়ে তিনি উন্মাদ হচ্ছেন না, তিনি উন্মাদ হচ্ছেন ভগবত বিষয়। ভগবত বিষয়ে তার উন্মত্ততা হয়, সেই জন্য বলছেন তিনি উন্মাদ। মত্তো ভবতি স্তব্ধো ভবতি, তিনি স্পন্দনহীন জড়ের মতন হয়ে যান, স্তব্ধ ভবতি। তারপরে বলছেন আত্মা রামও ভবতি। আত্মা রাম শব্দের অর্থ হলো যিনি নিজে নিজেই
আনন্দ অনুভব করেন। তার আনন্দের জন্যে অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না। তাকে বলে আত্মারাম ভবতি। এই ভক্তি লাভের ফলে ভক্ত উন্মাদ হয়ে যান, আনন্দে তিনি উদ্বেল হয়ে যান। যেমন মৃগনাভি কস্তুরীর সন্ধান পেলে মৃগ যেমন উন্মাদ হয়ে যায়, সে চারিদিকে ঘুরতে থাকে এবং অবশেষে যখন আবিষ্কার করে যে এই কস্তুরীর গন্ধ কেবল তার শরীরেই রয়েছে, বাইরে কোথাও নেই, সেইভাবে ভক্ত যখন ভক্তি লাভ করে অন্তরে, সে তখন উন্মাদ হয়ে যায়। কিন্তু এই উন্মাদ জড় উন্মাদ নয়, এই উন্মাদ সম্পূর্ণ চেতন উন্মাদ। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সাধন করছেন, সেই সময় এক জ্ঞানোন্মাদ এসে উপস্থিত হয়েছিলেন, এক সাধক। তিনি কুকুরের খাবার থেকে সরিয়ে সেগুলো নিজে খাওয়ার জন্যে যাচ্ছিলেন। দূর থেকে দাঁড়িয়ে দেখছেন শ্রীরামকৃষ্ণ। তিনি হৃদুকে বলছেন, ওরে হৃদু, আমারও কি ওই রকম হবে? আমিও যে মাকে ডাকি, আমিও যে মায়ের নাম করি, ওই যে লোকটি যাচ্ছে, ও যে কুকুরের উচ্ছিষ্ট থেকে সরিয়ে ওগুলোই খাওয়ার জন্যে ছুটে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ দেখছেন ওই লোকটি জ্ঞান উন্মাদ, সাধারণ উন্মাদ নন। বলছেন, দেখ, ওর মধ্যে কোনো তফাৎ নেই। এই কুকুরের উচ্ছিষ্ট এবং খাদ্যবস্তু, ব্রহ্মবস্তু, এর ভেতরে কোনো তফাৎ নেই। উন্মাদ এর মতো তিনি আচরণ করছেন। তাই শ্রীরামকৃষ্ণ দেখবেন কথামৃততে উল্লেখ রয়েছে যে যখন ভগবান লাভ হয়, তার লক্ষণ হচ্ছে কখনো জড়বৎ, কখনো উন্মাদবৎ তিনি এরকম আচরণ করেন। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি ভক্তিশাস্ত্রেও সে কথা বলছেন, মত্তো ভবতি। এই ভক্তি লাভের ফলে তিনি মত্ত হয়ে যান। এই আলোচনা থেকে আমাদের মনে হতে পারে যে আচ্ছা, তাহলে এই ভক্তি কি করে লাভ করা যায়? ভগবান কোথায় আছেন? তাকে কি করে পাবো? যে ভক্তিশাস্ত্রে এই ভক্তির এত প্রশংসা করা হয়েছে এবং যেটি পেলে আমাদের সমস্ত পাওয়া পূর্ণ হয়ে যায়। আমরা যে যেখান থেকে যা কিছু পেতে চাই, সমস্ত পাওয়া পূর্ণ হয়ে যায় এই একটি মাত্র জিনিস লাভ করলে। এবং এটি কেবলমাত্র প্রয়োজন, আর বাকিগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও ওইগুলোকেই ভুল করে আমরা চাই। যেমন যদি অর্থের প্রয়োজন হয়, তাহলে এই সমস্ত কিছুর ভেতর দিয়েই তো সব অর্থের দিকেই। আবার যদি সুখের প্রয়োজন হয়, সমস্ত কিছু সেই সুখের দিকেই তো আমাদের নিয়ে যায়, সমস্ত কিছু তো আমাদের সেই আনন্দের দিকে নিয়ে যায়। তাই সমস্ত প্রচেষ্টা, সমস্ত কর্মের একই হলো উদ্দেশ্য, এবং সেটি হলো শান্তি, চিরশান্তি লাভ। কি করে সেটি পাওয়া সম্ভব? ভগবান লাভ হলে। কাকে বলে ভগবান লাভ? কোথায় রয়েছেন ভগবান? তার সহজ উত্তর হলো, আজকে সময় হয়ে গিয়েছে, তার সহজ উত্তর হলো ভগবান রয়েছেন আমাদের ঠিক চিন্তার পারে। চিন্তার পারে মানে আমরা সারা দিনে যত চিন্তা করছি, যতগুলো চিন্তার প্রবাহ আমাদের মনের ভিতরে ওঠানামা করে, তার বিশ্লেষণ করে
বিজ্ঞানীরা দেখিয়েছেন, মনোবিজ্ঞানীরা, যে প্রায় 60,000 চিন্তা আমাদের সারাদিন মনের ওপরে যাতায়াত করে। এই যে মনের পেছনে এত চিন্তাগুলো যাতায়াত করছে, এটি কি করে? আমাদের একটি আবরণ তৈরি করে। সেই আবরণ তৈরি করার ফলেই আমরা তাকে দেখতে পাই না। কাকে দেখতে পাই না? ভগবানকে। ভগবান কোথায় আছেন? ঠিক এই মনের যে উত্থান পতন, মনের যে চঞ্চলতা, যাকে আমরা চিন্তা প্রবাহ বলি, এই চিন্তার প্রবাহের ঠিক পেছনেই ভগবান দাঁড়িয়ে আছেন পূর্ণ স্বরূপে। তাই যখন আমরা জপ অথবা ধ্যান করছি, তার দ্বারা কি করছি না, চিন্তার যে প্রবাহ, ক্রমান্বয়ে একটি থেকে আরেকটি চিন্তা, সেই চিন্তার প্রবাহগুলোকে ধীরে ধীরে সংক্ষেপে, ছোট, আরও ছোট, ক্রমান্বয়ে একমুখী করার চেষ্টা করা হচ্ছে। তার ফলে কি হবে না, সমস্ত চিন্তার পেছনে যিনি রয়েছেন ভগবান, তাকে দেখা সম্ভব হবে। আরো সহজ যদি একটি উপমা নিয়ে আমরা ভাবি, তাহলে বুঝে যাব। যখন আমরা কোনো চিত্র দেখি, চলচ্চিত্র দেখছি, সেখানে আসলে রয়েছে স্থির চিত্র, কিন্তু ওই স্থির চিত্রগুলোকে একটি গতিতে পরপর পরপর আনা হচ্ছে বলে আমাদের মন সেখানে একটি নাটক দেখতে পায়, একটি ঘটনার পরম্পরা দেখতে পায়। যদিও সমস্ত চিত্রই এক একটি পৃথক পৃথক চিত্র। তাই মনের ওপরে যত চিন্তা একটির পর একটি আসছে, এই চিন্তার প্রবাহগুলো কি করছে? একটি আস্তরণ বা আবরণ তৈরি করছে। সেই আবরণের ভেতর দিয়ে যখন এই পৃথিবীকে দেখছি, জগৎকে দেখছি, তখন ভগবানকে দেখতে পাচ্ছি না। তাই ভক্তিশাস্ত্র কি করে না, ভক্তিশাস্ত্র জ্ঞানের বিচারের দ্বারা, যোগের সাধনার দ্বারা না গিয়ে সহজভাবে যে অন্তরের ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসাকে ভগবানের দিকে প্রেরিত করলে মনের যে উত্থান পতন, এই যে চিন্তার প্রবাহ, এত চিন্তার প্রবাহ থেকে ধীরে ধীরে তা সংক্ষেপ হয়ে আসে, ছোট হয়ে আসে। এবং তখনই কেবলমাত্র আমরা ওই স্থির চিত্রকে যেমন দেখতে পারি, যে অনেকগুলো চিত্রের পর পর গতিশীল হয়ে আমাদের মনে একটি যেমন নাটক তৈরি করে, ঠিক সেই রকমভাবে তখন আমরা কি করি, এই জগৎ রঙ্গমঞ্চে হয়ে যাওয়া একটির পর একটি যে চিন্তার প্রবাহ, সেই সমস্ত চিন্তার প্রবাহ থেকে সত্য স্বরূপ ভগবানকে তখনই আমরা দেখতে পাই। তাই ভক্তি হলো সহজতম পথ। প্রত্যেক মানুষের ভেতরে অন্য কিছু না থাক, ভালোবাসা রয়েছে, এবং সেই ভালোবাসাকে কি করে ঈশ্বরীয় ভালোবাসায় রূপান্তরিত ঘটাতে হয়, সেটি ভক্তিশাস্ত্রের মূল উপপাদ্য বিষয় বা মূল আলোচিত বিষয়। আমরা সেগুলো নিয়েই একটু একটু করে আলোচনা করব, যে ভক্তি কিভাবে আমাদেরকে, যারা সাধারণ মানুষ, যারা গার্হস্থ আশ্রমে, যারা দায় দায়িত্ব নানাভাবে নিয়ে আমরা সংসারে রয়েছি, তাদেরকেও ভক্তিশাস্ত্র কিভাবে সাহায্য করতে পারে, সে কথাই দেবর্ষি নারদীয় ভক্তিসূত্রে এক এক করে আলোচনা করেছেন। আমরা সেগুলো নিয়েই পরবর্তী আমাদের অনুধ্যানে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখানেই আলোচনা রাখছি। এখন আমরা আমাদের নিত্য যে অভ্যাস, সেই অভ্যাসে এসে উপস্থিত হয়েছি। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে এই প্রাণায়াম এবং মেডিটেশনে যুক্ত রয়েছেন, সবাইকে
আর একবার স্বাগত জানাই। মেরুদণ্ড সোজা রেখে বসুন। শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন। প্রথম আমরা যে প্রাণায়ামটি করছি, এইভাবে ডান দিকে বুড়ো আঙুল রেখে বাম দিকে শ্বাস ধীরে ধীরে ছাড়ব। ধীরে ধীরে শ্বাস বাম দিক দিয়ে ছাড়ুন, একটু ধাক্কা দিতে দিতে ধীরে ধীরে। বাম দিকে 10 বার হয়ে গেলে ডান দিকে 10 বার করুন। বাম দিকে 10 বার হলে ডান দিকে 10 বার করুন। হয়েছে আশা করি। বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার। রিল্যাক্স। এরপর আমরা পরের যে প্রাণায়ামটি করব, শ্বাস নেব বাম দিকে, ছাড়ব ডান দিকে। শুরু করুন। শ্বাস নিন বাম দিক থেকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নেবেন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, শ্বাস ছাড়ুন ডান দিকে। শ্বাস নেবেন বাম দিকে, ছাড়বেন ডান দিকে। আশা করছি সবাই অভ্যাস করছেন। শ্বাস নেবেন ডান দিকে, শ্বাস নেবেন বাম দিকে, ছাড়বেন ডান দিকে। হয়েছে। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এরপর শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন বাম দিকে। হয়েছে। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নেবেন নাক দিয়ে,
ছেড়ে দিন মুখ দিয়ে। মুখ দিয়ে ফু দেবার মতো করে শ্বাস ধীরে ধীরে ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নেবেন নাক দিয়ে, ছেড়ে দেবেন মুখ দিয়ে। হয়েছে, রিল্যাক্স। কয়েকবার ছন্দবদ্ধ শ্বাস নিন। 5 গুনতে গুনতে শ্বাস নিন, 5 গুনতে গুনতে শ্বাস ছাড়ুন। পাঁচ গুনতে গুনতে শ্বাস নিন, 5 গুনতে গুনতে শ্বাস ছাড়ুন। ছন্দবদ্ধ শ্বাস নিন। ছন্দবদ্ধ শ্বাস নিন। নাক দিয়ে শ্বাস নিন, নাক দিয়ে ছাড়ুন, মুখ বন্ধ রাখবেন। ছন্দবদ্ধ শ্বাস। 5 গুনতে গুনতে শ্বাস নিন, 5 গুনতে গুনতে শ্বাস ছেড়ে দিন। হয়েছে, রিল্যাক্স। আসুন এখন আমরা মেডিটেশনে যাই। মেরুদণ্ড সোজা রেখে বসুন। জ্ঞান মুদ্রায় হাঁটুর ওপরে হাত দুটো রেখে দিন এমন করে। চোখের পাতা হালকা করে বন্ধ করে দিন। যে যেখানে বসে অভ্যাস করছেন, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রাখুন। চোখের পাতা বন্ধ রাখুন। চোখের পাতা মেডিটেশন চলাকালীন খোলা বন্ধ করবেন না। যখনই মেডিটেশন শেষ হবে কেবল তখনই খুলবেন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। 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 ধীরে ধীরে শ্বাস স্বাভাবিক হতে দিন। মেরুদণ্ড সোজা রেখে বসুন। মনকে শান্ত রাখুন। গুরু ইষ্ট আচার্যের প্রতি অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করুন। সকল ধর্ম এবং সকল ধর্মগুরুদের প্রতি অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করুন। আপনি মেডিটেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। শ্বাসের গতি স্বাভাবিক রাখুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শ্বাস নেবেন ধীরে ধীরে, শ্বাস ছাড়বেন ধীরে ধীরে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।
ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রতিটি অঙ্গকে ধীরে ধীরে শিথিল করে দিন। পায়ের বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গকে ধীরে ধীরে চিন্তা করুন এবং শিথিল করে দিন। অনুভব করুন শরীর সম্পূর্ণ শিথিল। পায়ের বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীর শিথিল। মেডিটেশন চলাকালীন মনের মাঝে ওঠা যে কোনো চিন্তা, আপনি বিচলিত হবেন না, বিরক্ত হবেন না। শান্ত হয়ে কেবল বসুন। মন দিন শ্বাসের দিকে, কিভাবে শ্বাস নাকের ভেতর দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করছে এবং কিভাবে শ্বাস শরীর থেকে নাকের ভেতর দিয়ে বেরিয়ে আসছে। আপনি কেবল নাকের ভেতরে স্পর্শ অনুভব করুন। প্রতিটি শ্বাসকে আপনি লক্ষ্য করুন কিভাবে শ্বাস ভেতরে আসছে এবং কিভাবে তা বেরিয়ে যাচ্ছে। আপনি কেবল লক্ষ্য করুন। আপনার জাগ্রত চেতনা দিয়ে শ্বাস ভেতরে আসা এবং বাইরে যাওয়া কেবল অনুভব করুন। প্রতিটি শ্বাসকে সচেতনভাবে লক্ষ্য করুন এবং শ্বাস নিন ও ছাড়ুন। আপনার প্রতিটি শ্বাস যেন সচেতনভাবে হয়। মনোযোগ দিন শ্বাসের প্রতি, কিভাবে শ্বাস ভেতরে প্রবেশ করছে এবং কিভাবে তা বেরিয়ে যাচ্ছে।
মনে মনে কল্পনা করুন আপনি একটি সমুদ্রের তীরে শান্ত হয়ে বসে আছেন। আপনি একটি সমুদ্রের তীরে একা শান্ত হয়ে বসে আছেন। গভীরভাবে অনুভব করুন সমুদ্রের তীরে আপনি শান্ত হয়ে বসে আছেন। জাগ্রত চেতনা দিয়ে অনুভব করুন সমুদ্রের ওপরে একটির পর একটি ঢেউকে আপনার চেতনা দিয়ে অনুভব করুন। দেখতে থাকুন কিরকম সমুদ্রে একটির পর একটি ঢেউ আসছে আবার ভেঙে যাচ্ছে। গভীরভাবে অনুভব করুন আপনি সমুদ্রের তীরে বসে আছেন। সমুদ্রের একটির পর একটি তরঙ্গ উঠছে আবার ভেঙে যাচ্ছে। সমুদ্রের তীরে বসে আপনি একটির পর একটি ঢেউ দেখতে থাকুন। একটির পর একটি ঢেউগুলোকে দেখতে থাকুন। আসলে এই ঢেউগুলো হলো আমাদের মনের চিন্তা। প্রতিটি চিন্তাকে আপনি ঢেউয়ের মতো কেবল দূর থেকে দেখুন। মনের ওপরে ওঠা প্রত্যেকটি ঢেউ, প্রত্যেকটি চিন্তা যেমন আসছে তেমনি চলে যাচ্ছে। আপনার মনে ওঠা যে কোনো চিন্তা আপনি কেবল লক্ষ্য করুন। কোনো বিশেষ চিন্তায় মগ্ন হয়ে যাবেন না। সমুদ্রের তীরে বসে ঢেউ দেখার মতো মনের ওপরে ওঠা একটির পর একটি চিন্তা আপনি কেবল সাক্ষী রূপে দেখতে থাকুন। চিন্তার প্রবাহ থামিয়ে দেবেন না, অথবা কোনো একটি চিন্তায় ডুবে যাবেন না। স্বাভাবিকভাবে চিন্তাগুলোকে আসতে দিন। যেমনই চিন্তা আসুক বিরক্ত হবেন না, অথবা চিন্তাগুলোকে থামিয়ে দেবেন না, অথবা কোনো একটি চিন্তা নিয়ে মগ্ন হয়ে যাবেন না।
মনের মাঝে ওঠা প্রতিটি চিন্তাকে আপনি কেবল দেখতে থাকুন। কোনো চিন্তার সঙ্গে মগ্ন হয়ে যাবেন না, চিন্তার প্রবাহকে থামিয়ে দেবেন না। কোনো একটি বিশেষ চিন্তায় মগ্ন হয়ে যাবেন না। মনের মাঝে ওঠা প্রতিটি চিন্তাকে কেবল সাক্ষী রূপে দেখতে থাকুন। কেমন ভাবে চিন্তা একটির পর একটি উঠছে এবং চলে যাচ্ছে। মনের মাঝে ওঠা চিন্তাগুলোকে কেবল একটির পর একটি দেখতে থাকুন। কোনো একটি চিন্তায় মগ্ন হয়ে যাবেন না। আমরা 3 বার ওঙ্কার উচ্চারণ করব এবং তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকে আমরা অনুধ্যান এবং অভ্যাস পর্ব শেষ করব গতকালের প্রশ্নের উত্তর এবং উত্তরদাতাদের নাম ঘোষণা দিয়ে। গতকালের অনুধ্যানে প্রশ্ন ছিল নমি ভক্ত প্রণশ্যতি, এ কথার অর্থ কি? নমি ভক্ত প্রণশ্যতি এ কথার অর্থ হল আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না বা আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের কিছু নাম আমরা এখানে ঘোষণা করছি। সঠিক উত্তরদাতারা হলেন গৌরী পাল গড়িয়া, মনীষা দাস ব্যাঙ্গালোর, দেবারতী বিশ্বাস
সিটি সেন্টার 2, মীরা দাশগুপ্ত, নিউ টাউন, কল্পনা দাস, দিল্লি, নমিতা কর, নরেন্দ্রপুর, কৃষ্ণা মুখার্জি, বাগুইয়াটি, নন্দিতা ব্যানার্জি, যাদবপুর, ছায়া ঘোষ, কলকাতা, অর্চনা মজুমদার, শিলিগুড়ি, দীপালি বিশ্বাস, ত্রিপুরা, সবিতা মুখার্জি, শিলিগুড়ি, চন্দ্রগোপাল সাহা, কল্যাণী, মিতালি মুখার্জি, নিউ টাউন, উমা ব্যানার্জি, জামশেদপুর, নীলিমা সিংহ রায়, ঢাকা, কাজল লাহিড়ী, নিউ আলিপুর, অজয় সরকার, বার্নপুর, সনিকা চৌধুরী, ব্যাঙ্গালোর, পাপিয়া বসু, ঠাকুরপুকুর, রীতা দে, বিরাটি, শেলি ঘোষ, চুচুড়া, সমিতা চক্রবর্তী, হাওড়া, শিপ্রা দাস, অস্ট্রেলিয়া, লিলি দত্ত, পুনে, আরতি দাস, চণ্ডীগড়, দুলাল চন্দ্র সাহা, ক্লাব টাউন প্যারাডাইস, অজিত রানা, বোলপুর, অদিতি পাল, মাফ করবেন, অতসী পাল, মুম্বাই, তারাশঙ্কর আদক, তমলুক, সোমনাথ সেনগুপ্ত, বাগুইয়াটি, দিলীপ কুমার রায়, শ্রীরামপুর, রীতা মুখার্জি, উত্তরপাড়া, অর্চনা রায়, বালিগঞ্জ, কমলা চৌধুরী, ছন্দা কলা, নাগপুর, তৃপ্তি বসু, চেন্নাই, প্রভাত দালাল, জার্মানি। আজকের এই অনুধ্যান শেষ করব আজকের প্রশ্ন দিয়ে। আজকের প্রশ্ন, নারদ কথার অর্থ কি? নারদ এই কথার অর্থ কি? নারদ শব্দের অর্থ কি? এইটি হলো আজকের প্রশ্ন। আপনারা উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের জানা রয়েছে। যদি প্রশ্ন কারোর বুঝতে অসুবিধে হয় তার জন্য আরেকবার বলে দিচ্ছি। প্রশ্নটি হলো, নারদ শব্দের অর্থ কি? শব্দগত অর্থ আমরা জানতে চাই। নারদ শব্দের অর্থ কি? এটি আজকের অনুধ্যানের প্রশ্ন। আপনারা উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960, 9903985960। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং আপনাদের উত্তরের সঙ্গে নাম ও সংক্ষিপ্ত ঠিকানা লিখতে ভুলবেন না। সামনে দুর্গাপুজো উপলক্ষে আমাদের বিশেষ কিছু অনুষ্ঠানে পরিবর্তন হয়েছে। সেটি খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানানো হবে এবং সরাসরি অঞ্জলি ইত্যাদি সময়সূচিও আপনারা জানতে পারবেন। সেইভাবে আপনারা প্রস্তুত থাকলে আমাদের সঙ্গে অঞ্জলি এবং পুজোয় অংশগ্রহণ করতে পারবেন। আর এই অনুধ্যান আমরা যেভাবে করছি, অন্য বিষয় নিয়ে পুজোর ভেতরে আমরা আলোচনা করব এবং এই বিষয়গুলো পুজোর কদিন পর আবার যথারীতি একইভাবে আলোচনা এবং অভ্যাস চলতে থাকবে। খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন কিভাবে আমাদের এই অনুষ্ঠান সূচি অনুষ্ঠিত হবে। আপনাদের কাছে আমরা সরাসরি সেটি জানিয়ে দেব। তাহলে আজকে আমরা শেষ করছি আমাদের অনুধ্যান এবং অভ্যাস। যে যেখান থেকে আমাদের এই অনুধ্যান এবং অভ্যাস দেখছেন, সবার কাছে মঙ্গল প্রার্থনা করছি। পাশাপাশি আপনাদের সবার কাছে এই অনুরোধ যে বর্তমান পরিস্থিতিতে নিশ্চয়ই এটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে যে স্বাস্থ্য রক্ষা আমাদের
শরীর সুস্থ থাকা অত্যন্ত জরুরি। তাই যেভাবে আমরা শরীরটিকে সুস্থ রাখতে পারি তার জন্য যে সমস্ত স্বাস্থ্যবিধি বর্তমানে মেনে চলা প্রয়োজন বলে আমরা জানি, তা ইতিমধ্যেই আপনারা জানেন, তাই সেগুলোকে মেনে চলুন। হয়তো তার ফলে আমাদের আনন্দে উৎসবে খানিকটা বাধা হয়ে নিশ্চয়ই দাঁড়াবে, তবুও আমাদের তা মেনে নেওয়া দরকার। কারণ মানুষের শরীর, মানুষের জীবন প্রাণ আগে, তারপরে উৎসব আনন্দ। তাই ঠাকুরমা স্বামীজির কাছে যে যেখানে রয়েছেন সবার মঙ্গল কামনা করছি এবং পাশাপাশি সৃষ্টি দুর্গা মায়ের কাছেও এই প্রার্থনা করছি যাতে উৎসবের দিনগুলো, পুজোর দিনগুলো আনন্দে কাটে এবং সেই আনন্দের সঙ্গে আমরা যেন আধ্যাত্মিকভাবে ক্রমশ উন্নত হয়ে উঠতে পারি। তাই ঠাকুরমা স্বামীজির কাছে আপনাদের সকলের যে প্রার্থনা, সেই প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনা যুক্ত করে নিত্য যে প্রার্থনা করি আজও সেই প্রার্থনা, সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।